বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা চলে গিয়েছিলাম গ্রিনউইচ পার্কে। তো সেখানে ফান ফেয়ার হচ্ছিল। তো বাচ্চারা ফান ফেয়ারে মানে যাবে এখানে গেলেই তো মানে কি বলবো, বাচ্চাদের তো উঠাইতেই হয়। এখানে গেলে এক্সপেন্সিভ বেশি, মানে এখানে আলাদা আলাদা টিকিট কাটতে হয়েছে। আর যখন আমাদের এদিকে মাইল্যান্ডে ফান ফেয়ার হয় সেখানে একসাথে মানে কেনা যায় টিকিট, বাট এখানে হচ্ছে আলাদা আলাদা করে তারা রেখেছে। তবে এখানে একটু এক্সপেন্সিভ আমি দেখলাম। তো ভালোই লেগেছে, নিরিবিলি একদম, বেশি গ্যাদারিং নাই, তারপরেও ভালো লেগেছে। আর বাচ্চাদের তো এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চারা তো একটু শখ করবে, বাচ্চারা একটু ঈদের দিন যেহেতু, তারপরে আমরা ঘুরতে বের হয়েছি তো ভালো লাগছিল। ঘোরাঘুরি না করলে ঈদ ঈদ মনে হয় না। আর ফান ফেয়ারে আসছি, তো ভালো লেগেছে। তো আমার কাছে তো অনেক ভালো লাগে, কারণ হচ্ছে ঈদের দিন ঘরে বসে থেকে তো আর লাভ নেই, ঘর থেকে তো বের হতেই হবে। আর ঘর থেকে বের হলে মানুষজন দেখলে ভালো লাগে, মনটা ভালো লাগে, সবার সাথে দেখা হয়, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর এই খেলাগুলো বাচ্চাদের একটু বাড়তি পাওনা, বাড়তি মানে একটু আনন্দ দেয়। তবে এখানে যখন বিকেলবেলা আমরা গিয়েছি তখন বেশি একটা গ্যাদারিং ছিল না, বেশি একটা ভিড় ছিল না, তারপরেও ভালো লেগেছে। আলিফ আলিয়ার অনেক খুশি হয়েছে। তো আমরা দাঁড়িয়ে আছি এখানে টিকিট কেটে, এখানে উঠবে তারা। তো চারিদিকে পরিবেশটা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি আর আছে, কি কি খেলনা আছে। তো আলিয়াকে উঠিয়ে দিয়েছি প্রথমে, আর ওই পাশ দিয়ে পরে আলিফ উঠবে। তো একজনের শেষ হলে আরেকজনের উঠানো হয়। এখানে এই দড়িটা দিয়ে রশি ধরে টান দিবে, তাহলে উপরে জাম্পিং হবে। এটা হচ্ছে 5 পাউন্ড করে এক একজনের। তো সেই তুলনায় একটু এক্সপেন্সিভই। তো তারপরেও ভালো লেগেছে। ফান ফেয়ার মানেই 100 পাউন্ড চলে যায় এরকম। ফান ফেয়ারের প্রত্যেকটা ইয়েতে উঠতে গেলে অনেক বেশি টাকা লাগে, এটা যে কেউই জানে, লন্ডনের সবাই জানে। তো তারপরেও ভালো লাগে, একবার করে গেলেই ভালো লাগে। আমাদের এখানে মাইল্যান্ডে প্রায়ই আসে। তো এখানে মহিলাটা যখন আলিয়া থেমে যাচ্ছিল, বারবার ওকে পায়ে ধরে আবার জাম্পিং করার জন্য উপরে উঠায় দিতেছিল। আর এখানে হচ্ছে মিউজিক্যাল গাড়িগুলো দিয়ে বড়রা উঠেছে, ছোটরাও উঠে, সাথে বড়রাও উঠে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতেছিলাম। তো এটা হচ্ছে মিউজিকের তালে তালে এখানে করে গাড়িটা চালায়। এখন আলিফকে উঠাবে। তো আলিফকে ওঠানোর জন্য প্রস্তুত নিতেছে। আসলে এটা একটু রিস্কিও লাগে বাচ্চাদের জন্য, এগুলো রাইডগুলো একটু রিস্কিও থাকে। তারপর আমরা তো শখে উঠাই, তারপরে অনেকেই সতর্ক থাকবেন যখন কোথাও রাইডে উঠাবেন, কারণ বিপদ তো বলে আসে না, কখন চলে আসে। তা আলহামদুলিল্লাহ আলিফ যেটাতে উঠেছিল মহিলাটা অনেক ভালো ছিল। সে আমাকে বলতেছে কোনো চিন্তা করবেন না, উঠতেছে, কোনো সমস্যা হবে না। এখানে আমি সব কিছু বেল্ট দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। আসলে বাচ্চা মানুষ, ওদেরকে কোথাও এরকমভাবে উঠালে আমার কাছে মনে হয় জাম্পিং করে যদি নিচে আবার পড়ে যায় নাকি। তারপরে দেখলাম যে না, ওদের ব্যবস্থাটা ভালোই ছিল, সেই জন্য আমাদের কাছেও ভালো লেগেছে। আর ঈদের আনন্দটাও দ্বিগুণ হয়েছে, তারা অনেক খুশি হয়েছে। তো আলিফ বারবার থেমে যাচ্ছিল। তো ওর আব্বু পরে বলতেছিল যে না দাঁড়াও, আমি আসতেছি, আমি করে দিতেছি। এই যে আলিফ করে ওর আব্বু করে দিল। তো আলিফ এখন ঘুষি উপরের দিকে উঠতেছে। তো আমি আবার বলতেছিলাম যে বাবা তুমি ভয় পেও না, সে আবার মামি মামি করে ডাকতেছিল আমাকে। বাচ্চা মানুষ আসলে গেলেও, আমরা এখানে গেলেও নিজেরাও বাচ্চা হয়ে যায়, সত্য কথা, যেটা ভালো লাগে। প্রতিবারই যাওয়া হয়, ঘোরা হয়। এখানে একটা মানে আমাদের দেশে যেরকম বাণিজ্য মেলা হয় সেখানে হয় এরকম বাংলাদেশে। আর এখানে হচ্ছে এগুলো আসে প্রতি বছর, ফান ফেয়ার কিছুদিন পর পরই আসে। এই তো। আর আলিফ তো একটু একটু ভয় পায়, তারপরে আবার হয়ে যায়, আবার এইগুলাতে যে উঠতে চাইতেছে এগুলাতে উঠবে। আমি বলতেছি আলিফের আব্বু এই পাশে আরও আছে, ওদেরকে এগুলাতে উঠাবে কিনা, পরে বলতেছে না ওরা ভয় আর দরকার নাই, যেটাতে উঠছে। আর এখানে ছোট পরিসরে ছিল, বেশি বড় পরিসরে ছিল না, অনেকগুলো রাইড ছিল না, কম অল্প ছিল, বেশি ছিল না। এই যে আইসক্রিমেরই দেখতে পাচ্ছেন, এখানে গেলে তো একটু আইসক্রিম না খেলে হয় না। তারপরে আমরা
আস্তে ধীরে চলে আসবো আর কি। এই আজকে ভালো লেগেছে, ঘুরতে পেরেছি। ঈদের দিনে ঈদের খুশিটা দ্বিগুণ হয়ে গেছে। তো আমরা এখন চলে আসব। তো এখন গাড়িতে করে তারপরে চলে আসব। আর আলিফার আব্বুর একটা গুণ ভালো, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে পছন্দ করে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। সবার অবশ্য টাইম হয় না, সবার টাইমে মিলে না। তবে আমরা বাবা মা ছাড়া বিদেশে তো আর কেউই থাকে না। তারপরে ওই যে বাচ্চাদের নিয়ে যখন একটু ঘুরতে বের হই তখনই আমাদের ভালো লাগে। সত্য কথা যেটা, আমাদের আনন্দটা ওই জায়গাতেই, যে একসাথে মিলেমিশে আমরা বেড়াতে পারি, ঘুরতে পারি।